আজকের ব্লগটা টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোটা দেখে হয়তো বুঝেই গেছো আজকে রুম থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো ব্লগটা, আজকে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাচ্ছি হচ্ছে আমরা হলদিয়া বন্দর টাউনশিপে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাস চলে এসেছে, চলো এবার বাসে ওঠা যাক। বাসে উঠে তোমাদের সঙ্গে গল্প। আর আজকের ইন্ট্রোটা দেখে হয়তো তোমরা অনেকটাই বুঝে গেছো কোথায় যেতে চলেছি। চলো বেশি বক বক করবো না। আর দেখো বাসে উঠে পড়েছি। আমি আর ঠাকুমা এক সিটে বসেছিলাম, দিদি জামাইবু ভাগ্নি অন্য সিটে বসেছিল। আর কাকুটা দেখেছো কিরকম ভাবে দেখছিল। আর আজকে আমরা চলে এসেছি হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া টাউনশিপ দুর্গাচক শহরের প্রধান জনবসতি। বাস থেকে নেমে প্রায় 2-3 মিনিটের রাস্তা হেঁটেই চলে আসলাম। দেখো সেই মনোমোহক জায়গা। আর বজরংবলীর মূর্তিটা এত বড় ছিল গাইস, কি বলবো। তাই ভাগ্নিকে বলছিলাম বল জয় বজরংবলী। প্রথমেই প্রণামটা সেরে নিলাম, চলো এবার যাওয়া যাক। এই টাউনশিপ নদীর মূল আকর্ষণ সূর্যোদয়। সূর্যোদয় দেখার জন্যই এখানে সবাই এসে ভিড় জমায়। হলদি নদী, কংসাবতী ও কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম। কেশবপুরের কাছে দুই নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে। নদীটির মোট আয়তন 10,210 বর্গ কিলোমিটার। ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা মাফিক এই হলদি নদীর মোহনার কাছেই বাংলার নতুন বন্দর হলদিয়া নগরী এবং হলদিয়া বন্দর গড়ে উঠেছে। চলো অনেক বকবক করে ফেলেছি, এবার সূর্যোদয়টা উপভোগ করা যাক। গাইস এত সুন্দর, আর কিছু বলার নেই। এইখানে আসলে যারা ডিপ্রেশনে আছে তাদের মন মানে কি বলবো পুরো শান্ত হয়ে যাবে। গাইস এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া। আর ভাগ্নিকে বলছিলাম দেখ তোর এখানে এসে কিরকম লাগছে। আর ভাগ্নি একই উত্তর দিতে দিতে পুরো পাগল হয়ে যাচ্ছিল। তাই আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কিরকম লাগছে বল তোর এখানে এসে। ও বলছিল ভালো লাগছে ভালো লাগছে। তারপরে ওইখান থেকে চলে আসলাম। দেখো সন্ধ্যে হয়ে গেছে আর 7টার পরে আর বাস পাবো না, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। এখানে এসে চা পকোড়া নিয়ে নিলাম, তো আমরা খেয়েও নিয়েছি। আর দেখো এই চাবি রিংটা নিয়েছি। আর এখানে কি কি নাম আছে বলো তো, আর কার নাম হতে পারে সেটা তোমরা গেস করে। আমরা বাসে উঠে পড়েছি। আমি যেদিন হলদিয়াতে এসেছিলাম তো কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ করে। আমরা যেদিন এসেছিলাম সেদিন এসেছিলাম ডায়মন্ড হারবার দিয়ে। আর এত ভয় লাগছিল আর এতটাও সুন্দর লাগছিল মানে কি বলবো। আর জামাইবাবুকে বলছিলাম যদি আমার ফোনটা পড়ে যায় তাহলে কি হবে। আর রিয়া বিশ্বাস আমাকে কমেন্ট করেছে তোমার কি ফোন, আমার আইফোন। তো জামাইবাবু বলছিল চলে যাবে আইফোন জলের মধ্যে। আর গাইস তোমাদের ভালোবাসায় আমার ইনস্টাগ্রামে 35K কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যারা যারা এখনো আমার ইনস্টাগ্রাম আইডিটি জানো না তো আমি মেনশন করে দিলাম, সবাই ফলো করে দিও। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো তোমাদের জন্য আমি অনেক ভালো আনার চেষ্টা করব। আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।